আমাদের সমাজে অনেক নোংরামি আছে না, যে পেশাব করার পরে ঢেল কুলুক টিস্যু নিয়ে হাঁটাহাঁটি করে, 40 কদম হাঁটাহাঁটি করে, কাশাকাশি করে। এটা বেহায়া, এটা এত যে বেহায়া, এরা যে এত খারাপ। আবার ইবলিশ শয়তান কুলুকের ফজিলত তৈরি করেছে, কুলুকের ঢিলার ফজিলত তৈরি করছে কি, যে যার কুলুকের ঢিলা যত বড় হবে মিজানের পাল্লাতে তার নেকির ওজন তত বেশি হবে। অথচ হ্যাঁ, কুলুক নেবেন, পানি না থাকলে কুলুক ব্যবহার করবেন, সমস্যা নেই, কিন্তু পানি থাকলে আর কুলুকের প্রয়োজন নাই। কিন্তু কুলুক নেওয়ার পর আপনি 20 কদম 40 কদম হাঁটছেন, কাশি দিচ্ছেন, নাচানাচি করছেন, কি বেহায়াপনা। কথা বুঝেন না? কথা বুঝেছেন? আমি এগুলি বলছি, এগুলি সমাজে ভ্রান্ত আমল চালু আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশাব করে তারপর ওযু করতেন, ওযু করে লজ্জাস্থান বরাবর পানি ছিটিয়ে দিতেন। তার মানে যদিও আপনার অজান্তে পেশাবের ফোঁটা কাপড়ে লেগেও যায়, এই যে পানিটা ছিটিয়ে দিলেন, এর কারণে আল্লাহ আপনার পোশাককে পবিত্র করে দিবেন। কথা বুঝেছেন? এটা রসুলের তরিকা। আর ওই যে হাঁটাহাঁটি কাশাকাশি, এটা হলো শয়তানের তরিকা। ওর লজ্জাও নাই, শরমও নাই, এটা বেহায়া একটা, এটা বেহায়া। ওই যে একটু আগে বললাম, যাক এগুলি ওইভাবে আর বলবো না, বলছিলাম তাহলে অজু শেষ করে পানি ছিটিয়ে দিবেন, এরপরে দোয়া পড়বেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা ইজআলনি মিনাত তাওয়াবিন ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। এটা অজু শেষ হলো। এখন গোসল, আগে গোসলেরটা বলা লাগতো। গোসল মানে ফরজ গোসল, যেটা না করলে কি হবে না, ফরজ হয়েছে আপনার উপরে গোসল, কিন্তু আপনি অজু করে সালাতে দাঁড়িয়েছেন, ওই অজুর কিন্তু দাম নাই। আগে গোসল করতে, অজুর চাইতে গোসলের দাম আল্লাহর কাছে বেশি। কি বুঝলেন? গুরুত্ব বেশি না গোসলের? গোসলের। আপনি গোসল ফরজ হয়েছে, এখন আপনি অজু করে সালাতে দাঁড়িয়েছেন, হলো কি করতে হবে আগে? ফরজ গোসল। ফরজ গোসল আপনার প্রয়োজন নেই, সেই ক্ষেত্রে অজু করে সালাতে দাঁড়াবেন, গোসল না করলে হবে। মনে করেন আপনি পবিত্র, ছোট অপবিত্রতা ছিলেন, পেশাব পায়খানা করেছেন, এখন গোসল না করেও অজু করে সালাত আদায় করলে হয়ে যাবে। কিন্তু গোসল আপনার উপরে ফরজ হয়েছে, হায়েজ নেফাসের কারণে, স্ত্রী মিলন করার কারণে, স্বপ্নদোষ হওয়ার কারণে, এখন আপনাকে কি করতে হবে? আপনার উপরে কি ফরজ? গোসল। এই যে ফরজ গোসলের পদ্ধতিটা কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন গোসলখানায় যাবে 2 হাত কবজি পর্যন্ত ধৌত করবে। কয় হাত? 2 হাত। এটা প্রথম কাজ, ভালো করে শিখেন, 2 হাত কবজি পর্যন্ত। এরপরে লজ্জাস্থানের নাপাকি পরিষ্কার করবেন ভালোভাবে। এরপরে সালাতের অজুর মতো অজু করবেন। 1 নাম্বার 2 হাত কবজি পর্যন্ত ধৌত করবেন, 2 নাম্বার লজ্জাস্থান ভালোভাবে পরিষ্কার করবেন, 3 নাম্বার সালাতের অজুর মতো অজু করবেন। প্রতিদিন যেভাবে সালাত আদায় করার পূর্বে অজু করেন, ওই একই পদ্ধতিতে অজু করবেন। 4 নাম্বার 3 বার মাথায় পানি ঢেলে চুলের গোড়াতে পানি পৌঁছে দিবেন। 5 নাম্বার সারা শরীর পানি দিয়ে ধৌত করবেন। এটা হলো ফরজ গোসলের কয়টা বিধান? 5টা। আপনি করেছেন, আপনার বয়স তো 60 বছর, কোনোদিন ঘটেনি এরকম। পুকুরে নেমেছেন, ডুব দিয়েছেন, উঠেছেন। কথা বুঝেননি? কথা গোসলের কোনো ফরজ নাই, ওটা এমনিতে বানাওয়াট, মিথ্যা কথা। আর অজুর ফরজ কয়টা? ওটাও মিথ্যা কথা। কে বলছে 4টা? ও তোমার, আপনার বই পুস্তকে লেখা আছে, তাই না? অজুর ফরজ 6টা। কয়টা? 6টা। 1, 2 হাতের কনুই পর্যন্ত ধৌত করা। হ্যাঁ, কোরআনের আয়াত। আচ্ছা আচ্ছা আচ্ছা। আল্লাহ বলছেন, ইযা কুমতা ইলাস সালাত, যখন তোমরা সালাতে দাঁড়াবে,
ফাগসিলু উজুহাকুম, মুখমণ্ডল ধৌত করবে। ওয়ারজুলাকুম ইলাল কাবাইন, দুই পায়ের টাকনু পর্যন্ত ধৌত করবে। ওয়াইদিয়াকুম ইলাল মারাফিক, ইযা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইযা কুমতা ইলাস সালাতে, হে বিশ্বাসীগণ যখন তোমরা সালাতে দাঁড়াবে এটা চাচ্ছ, ফাগসিলু উজুহাকুম, মুখমণ্ডল ধৌত করবে। দুই, ওয়াইদিয়াকুম ইলাল মারাফিক, দুই হাত কোনই পর্যন্ত ধৌত করবে। ওয়ামসাহু বিরুসিকুম, মাথা মাসা করবে। ওয়ারজুলাকুম ইলাল কাবাইন, আর দুই পা টাকনু সহ ধৌত করবে। সূরা মায়েদার 6 নম্বর আয়াত। এখানে আছে 5টি। কয়টি? 5টি। এক, প্রথমে মুখমণ্ডল ভালোভাবে ধৌত করা। দুই, দুই হাতের কোনই পর্যন্ত ভালোভাবে ধৌত করা। তিন, মাথা মাসাহা করা। চার, দুই পায়ের টাকনো পর্যন্ত ভালোভাবে ধৌত করা। পাঁচ, ধারাবাহিকতা রক্ষা করা। কি এটা কিন্তু তোমার বই পুস্তকে নাই, কিন্তু আল্লাহ এটা কোরআনে বলেছেন। ধারাবাহিকতা মানে বুঝেন, একের পর এক। তার মানে আপনি মুখমণ্ডল ধৌত করার পরে ধোয়া লাগবে কি? হাতের কোনই পর্যন্ত। কিন্তু মুখমণ্ডল ধৌত করার পরে আপনি পা ধুতে চলে গেছেন, হবে? তো হবে না, তো এটা ফরজ করেননি কেন? এই বই লেখছে কে? তাকে ধরো তুমি। বুঝেননি কথা? আমার কাছে দলিল চাইলেন আপনি, আর বই 50 বছর ধরে আপনার ছেলে পড়ে আসে, কই বলেননি তো? দলিল শুধু আমাদের কাছে চায়। কথা বুঝেননি? দলিল আমাদের কাছে চায়। আর 6 নম্বর কি? এক অঙ্গ শুকানোর পূর্বে আর এক অঙ্গ ধৌত করা। তার মানে আপনি দুই হাত কবজি পর্যন্ত ধৌত করে গল্প করা শুরু করে দিয়েছেন। এদিকে অজুর অঙ্গ আপনার শুকিয়ে গেছে, আবার ময়লা হয়ে গেছে, হবে? বুঝলেননি কথা? তাহলে কয়টা হলো অজুর ফরজ? 6টা। আর আপনার বইয়ে লেখা আছে কয়টা? 4টি। এরপরে তায়াম্মুম শিখেন। অজুর ফরজ না, অজুর কিন্তু কোনো ফরজ নাই। অজুর পদ্ধতি যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কয়টা পদ্ধতি হলো? 5টা। অজুর গোসলের ফরজের পদ্ধতি কি? মানে আবার ফরজ মুখে যাচ্ছে। গোসলের পদ্ধতি, ফরজ গোসলের পদ্ধতি কি? কয়টা? 5টা। দুই হাত কবজি পর্যন্ত ধৌত করা। 1। 2, লজ্জাস্থান ভালোভাবে পরিষ্কার করা। 3, সালাতের অজুর মতো অজু করা। 4, মাথায় পানি ঢেলে চুলের গোড়া পর্যন্ত পানি পৌঁছে দেওয়া। 5 নম্বর, সারা শরীর পানি দিয়ে ধৌত করা। কয়টা হলো? 5টা। নারী পুরুষের একই বিধান। দেখেন তো কোনোদিন ঘটেছে কিনা এরকম আপনার জীবনে? যে কারো জীবনে ঘটেছে নাকি এরকম? আপনি তাফসীর শুনে কি করবেন? ওই জেলখানার কাহিনী শুনে কি করবেন? বুঝেছেন? কারো জীবনে ঘটেনি। আচ্ছা, আমি যে 5টা বললাম, আমার এটা বানিয়ে বললাম মনে হয় না, এটা হাদিসে আছে। এত শিখেননি কেন? কেউ শিখায়া দেয়নি? আপনার এই মসজিদের যে হুজুর আছে, জুমাতে বলবেন যে সালাতের পদ্ধতি, অজু গোসল আমাদেরকে ভালোভাবে শিখিয়ে দেন। পারবেন না? আপনি অজু গোসলে শিখতে পারেননি এতদিন, আপনি কি শিখেছেন? আপনি আশ্চর্য কথা, এটা কি অবস্থা? মানে আপনি নিজেকে এখন কি মনে করছেন? যেইভাবে হুজুর অপমান করে গেল, আপনি শিখেননি কেন? চামড়া ঘুষ পড়ে গেছে, ফরজ গোসল করতে এখনো শিখেনি। যখন চামড়া ঘুষ পড়ে গেছে তখন বলছে হুজুর তায়াম্মুমের নিয়ম কি? এতদিন পরে তায়াম্মুমের নিয়ম শিখেছে। মানে যুবক থাকলে শুধু কি করে বেড়াইছে, খেল তামাশা করে বেড়াইছে, এখন কবরে যাবে, এখন শিখতে আসছে তায়াম্মুমের নিয়ম। বুঝেছেন? আপনারা কষ্ট পায়েন না? কি এর শিখা লাগবে না? দিন শিখা লাগবে না? এরপরে তায়াম্মুমের পদ্ধতি। তায়াম্মুম কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তোমরা পানি পাবে না তখন পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করবে। কি দ্বারা? পবিত্র মাটি দ্বারা। কিভাবে? প্রথমে নিয়ত, এরপরে বিসমিল্লাহ বলবেন।
অজুর শুরুতে আমি বিসমিল্লাহ বলতে বলেছিলাম তো, তাই না? হ্যাঁ, বলছিলাম। হ্যাঁ, অজুর শুরুতে নিয়ত আগে, এরপরে দুই বিসমিল্লাহ।